শরীয়তপুরের গোসাইহাট উপজেলার সামন্তস্যার ইউনিয়নের সামন্তস্যার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী শুকুর আহমেদকে কুপিয়ে গুরুতর জখম এবং বিদ্যালয়ের কালেকশনের ৩,৬০,০০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহতের স্ত্রী হামিদা বেগম বাদী হয়ে গোসাইহাট থানায় মোস্তফা খান, হুমায়ুন কবির, মোস্তফা মাতবর এবং অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্তদের সঙ্গে শুক্কুর আহমেদের দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে তারা একাধিকবার তাকে প্রাণনাশের হুমকিও দিয়েছিল। এরই ধারাবাহিকতায় গত ২ জুলাই সকাল আনুমানিক ৯টা ১৫ মিনিটে সামন্তস্যার উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলা চালানো হয়। এ সময় তার কাছে বিদ্যালয়ের কালেকশনের ৩,৬০,০০০ টাকা ছিল। হামলার এক পর্যায়ে অভিযুক্তরা ওই টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। বর্তমানে আহত শুক্কুর আহমেদ শরীয়তপুর নিউ মেট্রো ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্কুর আহমেদ বলেন, আমি সামন্তস্যার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী পদে স্বীকৃতি। গতকালকে আমার হেড স্যার স্টেশনের নাই, ওই এখন পরীক্ষা চলতেছে, বেতন দিতে স্যারদের ৩,৬০,০০০ টাকা আমার কাছে ছিল। ৬০,০০০ দিন ধরে আমি বাড়ি থেকে রওনা দিই, লাস্ট ৬:০০ রওনা দিয়ে ৯:৩০ এই স্কুলে পৌঁছেছি, যেখানে এই ইয়ার হয়েছে। পৌঁছানোর পর পশ্চিম দিক থেকে মোস্তফা নামে একটা ছেলে, বাড়ির পাশেরই, ও এসে আমারে সালাম দিয়া আপনার ছেলের নাকি কি সমস্যা, কথা শুনলো ধরছি রে ভাই, আমার পালে ধরে আমার টোপ দুটা উপরে ফেলার চেষ্টা করছে আঙুল দিয়ে। এরপর ধরছি রে এরপর মনে প্ল্যান অনুযায়ী করছে, তো আবার পূর্ব দিক থেকে আরেক ভাই এসে আমার এলোপাথরি পিছনে খুবাইছে। পরে আমার আমি আবার ডাক ধরে দেওয়ার পর কিছু মহিলারাও পাশে এবার পাঠ লইতেছে, ওরা দলে সোডা রেডে আসবে এনে। পরে একটা মহিলা আইসে পর আইয়া নেও দলে সোডে গিয়া পরে সব মহিলারা আইসে পর আমার খুবাইছে। এই 10টা করার পর আমি এক পর্যায়ে পানির কিনারে পড়িয়া যায়, পানির কিনারে থেকে টাকা দিয়ে আমার পানির মধ্যে ফেলে, ওরা পানিতে নামছে, আমারে মানে শেষ করিয়া ফেলাই করতে ভাইয়া। তো ওই মানুষজন আইসা পড়ার পর ওরা চলিয়ে গেছে, আমি আর বসে পারতেছি না, যে ডাক দিয়ে কিছু মহিলা এসে আমার উদ্ধার করছে। আর আমার এই ব্যাগ এবং মোবাইল জোতা কিছুই আমি পাইনি। আমি গেছি আমার ব্যবসা হসপিটাল হয়ে গেছে, পরে ব্যাগটা পাইছি, কিন্তু ব্যাগের ভিতরে টাকা পয়সা কিছু পাইনি। তাহলে ওখান থেকে রেফার করছে, ওখানে তারা কিছুই করতে পারে না। এরপরে হসপিটালে ইয়ে করছে, ওখান থেকে আবার এখানে কালকে সমন থেকে অপারেশন করছে। মানে এলোপাথারি খুব হয়েছে, মানে খুব মানে কতগুলো দিছে এটা নিজে গল্প। তাদের সাথে কোনো ছিল না, এই যে এসে বললাম সালাম দিছে ইয়া করছে, সেরকম ছিল না। সত্যতা অনেক আগে ছিল, সেটাও আমরা মিলেমিশে চলাফেরা আর কি একেবারে ভালো মতো কোনো শত্রুতাই ছিল না। এটা একটা সন্ত্রাসী হামলা আমার শেষ করে দেওয়ার প্ল্যান করছে সম্পূর্ণভাবে, যে কোনো ভাবে। আমার শত্রুপক্ষ একটা প্ল্যান করিয়া আরো আছে যারা পরোক্ষভাবে যারা ইনভলভ দিতেছে, তারা সবাই প্ল্যান করছে। এখন আমি জানতে পারি যে আমার এটা প্ল্যানিং করিয়া তারা এটা তাদেরকে আরো কিছু লোক পরোক্ষভাবে এটা করতে যুক্ত আছে। এখন আমি এটা সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী রহিমা বেগম জানান, আমরা ওই যে ডাক দেওয়ার শুনিয়া গেছি, যাইয়া দেখি যে পানির ভিতরে হ্যাঁ এই আবুল ডাবুল করে আগাইতেছে, তা আগাইছে মতন। এর ভিতরে যাওয়ানোর পথেই সাথে সাথে দেখি যে হ্যাঁ ওই দক্ষিণ মিন যাইতেছে দুইটা লোক পিছিয়ে, তারা আমরা খেয়াল করতে পারি না আমি যে এটা কোন লোক। তাই এরপরে হ্যাঁ উঠাইয়া আমরা তো ডাকসিক করে দিতেই আসি, লাল্লারে কি লাল্লারে কে করলো বাজান, কে করলো ইয়া ডাকসিক করে দিতেছি। ডাকসিক করে দিছি মতন হ্যাঁ কইতাছে যে কবিরে আর মোস্তফায় আমারে কোবাইছে, শরবত আলী খার পোলায় আমারে শরবত আলী খায় পোলায় আমারে কোবাইছে। এই আমারে তাড়াতাড়ি ভ্যান ঠিক করেন, আমারে আর এই বাড়িতে আমার খবর দেন। তাড়াতাড়ি আছে, আমরা লোক এদিকে পাঠাইছি যে যান আপনারা বাড়িতে গিয়ে জানান তাড়াতাড়ি। ডাকসিকে দিতে তো আসি, আর এদিকে আবার লোক পাঠাইছি যে এই ভ্যান ঠিক করতে যাও। আর আমরা লইয়া বইয়া রয়েছি, এই জায়গায় চোখ দুইটা লাল টকটকিয়া, মনে হয় যে সুপ দিছে নাকি ভিজা করা।
পানির ভিতরে আমরা খালি আগুয়াইতাছে তারপরে আমি এই হাতে ধরছি আগু আমি আনতারি না একলা। এ বিষয়ে আরেক প্রত্যক্ষদর্শী জানান, আমি মানে হেরে যে কোপাইছে ওটা আমি ওই সময় বেলা 9টা বাজে সকাল, আমার বাচ্চা আমি স্কুলে দিতে যাইছি, পরে যাওয়ার পথে আমাদের সাথে এই মোস্তফা যে খুন কোপাইছে আর কি, ওরে দেখছি ওই আসতেছে অনেক মানে গতি নিয়ে আসতেছে, তাহলে ওই যে কি কথা সেটা তো আমরা জানি না। রাস্তা দিয়ে মানুষ আসতেছে, পরে আমরা স্কুলে যাই পৌঁছাইতে পারি না, এর ভিতরে 8 থেকে 10 মিনিট হইব, এই সময় ভিতরে দেখি হ্যাঁ কোবাইয়া থুইয়া আবার মানে হ্যাঁ চাপাটি হাতে নিয়ে দুইটা, একটা চাপাটি একটা ছুরি, আরো হাতে আরেকটা ছোট ছুরি, এইগুলা নিয়ে হ্যাঁ আবার দৌড়ে যাইতেছে। পরে আমি দেখলাম হ্যাঁ দেখলাম ভালো যাইতেছে, আবার হ্যাঁ এটি কোবাই আর শরীরে সমস্ত শরীরে রক্ত, এটি দেখা আমরা কি এখন আমরা মিল পাইতেছি না যে হ্যাঁ দেখলাম ভালো যাইতে, এখন হ্যাঁ এই রক্ত শরীরে হাতে চাপা দিয়ে এটি নিয়ে কই থেকে আসলো। এই সামনে আগাই দেই যে এই আমাদের পাশের বাড়ি নানারে দেখি কুপাইয়া থিয়া ওরা পলাইছে। আহত শুকুর আহমেদের ছেলে মোহাম্মদ এনায়েতুল্লাহ এই বিষয়ে বলেন, বাবার উপর যারা অতর্কিত হামলা চালাইছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আশাবাদী প্রশাসনের কাছে। আর যারা এগুলো করছে তারা আমাদের অনেক পূর্বের শত্রু ছিল, কিন্তু রিসেন্টলি তাদের সাথে আমাদের ওরকম কোনো ঝামেলা নাই, একদম সব ভালো ছিল। কিন্তু হঠাৎ করে তারা কেন এই আক্রমণ করছে, তাদের সাথে আরো কারা জড়িত আছে আমাদের বাড়ির আশেপাশে, এই চক্রান্তের সাথে কারা জড়িত আছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আশাবাদী প্রশাসনের কাছে। এ বিষয়ে শরীয়তপুর সদর হাসপাতালের সার্জারি বিভাগের ইনচার্জ ডক্টর স্বপন জানান, আমি যখন রোগীরা প্রথম অ্যাটেন্ড করি, রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল, প্রচুর ব্লিডিং হয়েছিল। তখন আমি তার আগে তাৎক্ষণিক ব্লিডিংটা আপাতত বন্ধ করে আমরা তাকে কাউন্সেলিং করি। রোগীটার যখন একটু রক্তবরণ হয়েছে, রক্ত হারার পরে রোগীটার অবস্থা আশঙ্কা ছিল, আমি রোগীটা কাউন্সেলিং করছি, দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলছি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। আমি তারপর অজ্ঞান ডাক্তারের সহায়তা তাকে আমরা যে বিভিন্ন স্টেপ ইঞ্জুরি ছিল আমরা সেটা রিপেয়ার করি। এখন তার অবস্থা মোটামুটি আশঙ্কা মুক্ত কিছুটা হয়েছে। তারপর আমরা এখন অবজারভেশন আছি যে ফার্দার টেকনিক্যাল কমে গেছে, 2 রক্ত লাগছে, এখন মোটামুটি অবস্থা একটু স্টেবল আছে। এখন আমরা অবজারভেশনে আছি, দেখা যাক ফার্দার তারা কি করবে। অন্যদিকে অভিযুক্ত মোস্তফা খানের স্ত্রী তাসলিমা বেগম দাবি করেন, ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না, স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি তিনি জানতে পারেন। তিনি আরো জানান, আমার স্বামীর নাম মোস্তফা। আমার স্বামী পরশু দিনকার রাত্রে আসে, আসার পরের দিন শুনি যে আমার স্বামী জর্গা হয়েছে, ওই জায়গায় মারামারি হয়েছে। মাসের থেকে শুনছি, আমি কিছু জানি না এই ব্যাপারে। আর আমার স্বামী বইলো আসেন দেশে, যে আমার কাছে জানি দেশে আসতেছি। পরে মানুষের কাছে শুনিয়া পরে শুনি যে এরকম। পরে আমি থাকি আমার ইয়েতে, হ্যাঁ থাকে ইয়েতে, হ্যাঁ ভালো মন্দ মেরে কিছুই জানাই না শোনাই না। পরে আমি লোকাটিয়া দিতে খাই গোলা ফানলে আমার 2টা মেয়ে, একটা 15 বছর আর একটা 7 বছর, আর ছেলে থাকে ঢাকা, দোকানে কাজ করে। আমার যে এই যে ক্ষয়ক্ষতিটি করলো কোন কারণে, আমি তো কিছু করি না ঘরে, আমি তো কোনো হাগর লগে জর্গ করতে যাই না। আমার বাপের জায়গা দিছে, আমি সেই জায়গায় থাকি। আমি হাগর লগে জর্গা কোনো সময় আমি হাগর কাছে জিজ্ঞাসা করিয়া দেখতে পারবো, আমি কোনো সময় হাগর লগে জর্গা করতে আসিনি। পরে আমার বাড়িতে এই যে ঘর বাড়ি কাটিয়া কুটিয়া মনে করেন 3 মিন তাস নাচ করিয়া হেলাইছে, আগুন দিয়া পুড়িয়া হেলাইছে। হ্যাঁ ইয়া করছে, সেটা হ্যার বিচার আইনে যাওয়া, সেটি আপনারা করবেন। আমি কিভাবে থাকুম কোন স্যার? আমার এই ঘর দুয়ার কে উঠে দিব আমারে? হ্যাঁ, কে উঠে দিব? আমার তো এমন আর্থিক অবস্থা নাই যে আমি ফিরিয়ে নতুন করে এইটি না নিয়ে এসে আমি লাগান। আমি নরম মুরগি টুরগি পালি, পুরান খামার কিনে এসে আমার ভাইরা এটি করিয়ে এসে দিছে, কারণ আমি ওই ব্যাপারে কোনো কিছু জানিও না, আমি কিছুই বলতারি না। কি এর লেগে আমার এই ক্ষয়ক্ষতিটি করলি তোরা?
এটার বিচার আপনারাই করেন স্যার। এ বিষয়ে গোসাইট থানা পুলিশ জানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। অভিযুক্তরা বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন।